সন্ধ্যা হলেই দুনিয়া এক দুর্নিবার মোহের হাতছানি। এই মোহনীয় হাতছানির ইশারায় প্রলুব্ধ হয়ে মানুষ একসময় ভুলে যায় জীবনের লক্ষ্য, ভুলে যায় এই চিরন্তন সত্য কথাটিও যে দুনিয়া তার চিরস্থায়ী কোনো আবাসস্থল নয়, ক্ষণিকের পরবাস মাত্র। তাকে একদিন সব মায়াপ্রীতি বন্ধন ছেড়ে চলে যেতে হবে না ফেরার দেশে। তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের সাজানো সংসার ত্যাগ করে পাড়ি জমাতে হবে তার অলঙ্ঘনীয় অন্তিম পাথারে। মানুষ জানে একদিন সুশোভিত জীবনের শৃঙ্খল ভেঙে যাবে, থেমে যাবে সব রঙিন স্বপ্ন, ফিকে হয়ে যাবে জীবনের সব মধুর সম্পর্ক। তবুও মানুষ ভালোবাসে মরীচিকাময় এ দুনিয়াকে, ভুলে যায় তার আসল ঠিকানা। মিছে এই দুনিয়ার পেছনে পাগলপাড়া মোহগ্রস্ত মানুষগুলো হঠাৎ এক সময় মহাসত্যের মুখোমুখি হয়, আত্মসমর্পণ করে প্রস্থানের চিরন্তন নিয়মের কাছে। ভুলে গেলে চলবে না, ফলে ফুলে সুশোভিত মনোরম এই বসুন্ধরা পরপারের স্রেফ একটি সেতু মাত্র। এখানে খড়কুটো কুড়িয়ে আগলে রাখা নিতান্তই বোকামি। সুতরাং জীবনের দৈন্যদশা চলার পথের নানা সংকট ও বৈরিতা, অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতিতে হৃদয়ের সন্তুষ্টি নিয়ে পথ চলাই শুভ বুদ্ধির পরিচয়। দুনিয়া হচ্ছে সাময়িক বিশ্রামাগার, আর আখেরাত হচ্ছে গন্তব্যস্থল। গন্তব্যস্থল ভুলে গেলে যেমন এক সীমাহীন কষ্টের ভবঘুরে জীবন বেছে নিতে হয়, তেমনি পরকালের আসল নিবাসকে স্মরণ না রাখলে সেখানে ভোগ করতে হবে অবর্ণনীয় শাস্তির এক অসহনীয় জীবন। আমাদের ৬০-৭০ অথবা ৮০-৯০ বছরের এই হায়াত আখিরাতের বিশাল অনন্তকালের তুলনায় সাগরের এক ফোঁটা জল ছাড়া কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া আখিরাতের তুলনায় এতটুকু, যেমন তোমাদের কেউ সমুদ্রের পানিতে তার একটি আঙ্গুল ডুবিয়ে তুলে আনলো, সে দেখুক তার আঙ্গুলে কতটুকু পানি উঠেছে। মানুষের কাছে পরকালে দুনিয়ার জীবনটা কত সংক্ষিপ্ত মনে হবে, কুরআনুল কারিমে আল্লাহ পাক তা তুলে ধরেছেন এভাবে। আল্লাহ বলবেন, তোমরা পৃথিবীতে বছরের তুলনায় কত কাল থেকে এসেছো? ওরা বলবে, আমরা একদিন বা একদিনেরও কম সময় থেকেছি। আপনি বর্ণনাকারীদের জিজ্ঞেস করে দেখুন, তিনি বলবেন, তোমরা স্বল্পকালই থেকেছ। কত ভালো হতো যদি তোমরা জানতে বুঝতে। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না?